এমনকি যেই রাত্রে যেই মাসে কোরআন নাজিল হয়েছে ওই কোরআন নাজিল হওয়ার কারণে ওই মাসের দাম বেড়ে গেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে কোরআন নাজিল করার কারণে মাসের দাম বেড়ে গেছে। বলে শাহরুল্লাহ হয়ে গেছে, রমজানের দাম বেড়ে গেছে। যে রজনীতে কোরআন নাজিল হয়েছে ওই রজনীর দাম বেড়ে গেছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। লাইলাতুল কদরে কোরআন নাযিল হওয়ার কারণে এই লাইলাতুল কদরের দাম বেড়ে গেছে। বলে কেমন দাম বাড়ছে? বলে এক রজনী হাজার রজনীর চেয়েও দামি। অর্থাৎ এক রজনীতে ইবাদত করলে হাজার রজনীর ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। কি পরিমাণ দামি এই কোরআন! সাধারণ বস্তু যদি কোরআনের সুবতে আসার কারণে এত পরিমাণ দাম বেড়ে যায়, তাহলে আশরাফুল মাখলুকাত মানব জাতি যদি কোরআনের সুবতে আসে তাহলে তার দাম কি পরিমাণ বেড়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله خيرا يفقهه في الدين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله मेरकोटा मेहराजुल उलूम इस्लामिया মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাত্রী প্রদান উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা আল্লামা মুসা কাসমি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত বুজুর্গ ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্টবান মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানাতে কুরআন তাফসীর মাহফিলে এসে দ্বীনি কিছু কথাবার্তা বলা এবং শ্রবণের তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের হাতে সময় খুব কম। এই যে একটা জানাজা বললাম, এক ভাই চলে গেছে, আমরা একে একে এইভাবে চলে যেতে হবে। এই তাফসীর কার শেষ তাফসীর আমরা কেউ জানি না। গত বছরের তাফসীরে এই ভাই ছিল, আজকে নাই। কার কখন ডাক আসে আমরা কেউ বলতে পারি না। এই কারণে নিজের শেষ তাফসীর মনে করে আমরা সকলেই এই তাফসীরে অংশগ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, মুআজ্জাজ মেহমানগণ চলে আসছেন, কথা বলবেন একে একে। শুধুমাত্র আপনাদের সামনে দোয়া নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়াতে পাঠাইছেন একটা উদ্দেশ্য। বলে উদ্দেশ্যটা কি? বলে ঈমান আমল বানায়া যাওয়া, ইবাদত বন্দেগী কইরা যাওয়া। আল্লাহ তাআলা জীবনটা দান করছেন হায়াতে জিন্দেগি, বলে ইবাদত বন্দেগী করো, আল্লাহর গোলামি করো। এই জন্য সমস্ত মাখলুকাতকে আল্লাহ বানাইছেন। বলে কেন? বলে মানুষের সেবা করার জন্য। একমাত্র মানব জাতি, জিন জাতি, এদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন দুনিয়ার যত মানুষ আছে এবং জিন আছে, এদেরকে মহান আল্লাহ বলেন আমি আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করেছি। কেবলমাত্র গোলামি, গোলামি সারা জিন্দগির কোনো দাম নাই। जिंदगी आमद बराए बंदगी, जिंदगी बेबंदगी शर्मिंदगी। কবি বলেন জিন্দগিটা আল্লাহ তাআলা দান করেছেন ইবাদত বন্দেগী করার জন্য। যেই জীবনের মধ্যে বন্দেগীর মতো গুণ নাই, এই জীবনের কোনো দাম নাই, এই জীবনের কোন মূল্য মহান আল্লাহর কাছে নাই। বলে এটা চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট জীবন, এই জীবনের দাম আল্লাহর কাছে নাই। বলে এই জীবনওয়ালা মানুষগুলোকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামে দিবে। আল্লাহ বলেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ أولئك كالأنعام بل هم أضل أولئك
উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, অনেক মানবকে সৃষ্টি করেছি জাহান্নামের লাকড়ির জন্য, অনেক দানবকে বানাইছি জাহান্নামের লাকড়ি হওয়ার জন্য। বলে এই সমস্ত লোকেরা কারা? বলে যাদেরকে আমি আল্লাহ কলব দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? বলে কলব দ্বারা দিন বুঝবে, কোরআন বুঝবে, হাদিস বুঝবে, বুঝে বুঝে আমল করবে, নেক আমল করবে, সওয়াব জমা করবে। কিন্তু সেই কলবটাকে এই কাজে না লাগিয়ে অন্য কাজে ব্যবহার করেছে। আমি আল্লাহ চোখ দান করেছিলাম, এই চোখ দেখে দেখে কোরআন পড়বে, চোখ দিয়ে দেখে দেখে তাফসীর মাহফিলে অংশগ্রহণ করবে, চোখ দিয়ে দেখে দেখে মসজিদের নামাজের জন্য আসবে। কিন্তু এই চোখ দিয়ে সে কাজ করে নাই, এ কারণে তার দামও আমার কাছে নাই। বলে আমি আল্লাহ কান দিলাম। কেন দিলাম? বলে এই কান দিয়ে ওয়াজ শুনবে, তাফসীর শুনবে, কোরআনের আয়াত শুনবে। বলে এই কানের মাধ্যমে সে এই কাজগুলো না করে খেলাপ করছে, এই কারণে তার দাম আমার কাছে নাই। বলে সে চতুষ্প জন্তু থেকে নিকৃষ্ট, তার দাম আমি আল্লাহর কাছেই নাই। কারণ তার জিন্দেগীর মধ্যে ইবাদতের গুণ নাই। তবে এই ইবাদত সহি শুদ্ধ হতে হবে। আল্লাহর কাছে এই ইবাদত গ্রহণযোগ্য হইতে হলে সহি শুদ্ধ ইবাদত হতে হবে। সহি শুদ্ধ যদি না হয় আল্লাহর কাছে কবুল হবে না। সহি শুদ্ধ হইতে গেলে কোরআনের ইলমের প্রয়োজন, ইলমের নববীর প্রয়োজন। সুন্নাত অনুযায়ী আমল না হইলে এটা বেদাত। এজন্য ইলমের নববীর প্রয়োজন, এজন্য ইলমের দাম আছে। এই আমল সহি শুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কিতাব পাঠাইছেন। কিতাব যেহেতু নিজেকে নিজে বুঝাইতে পারে না, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জমানারই জন্য পাঠাইছেন, নবী রাসূলকে পাঠাইছেন কিতাব বুঝানোর জন্য। কিতাব বুঝানোর জন্য নবী রাসূলকে পাঠাইছেন রিজালুল্লাহ বলা হয়। এই কিতাবের সুহবতের কারণে রিজালুল্লাহর দাম বেড়ে গেছে, কারণ কিতাবুল্লাহর দাম আল্লাহর কাছে আছে। এই কারণে কিতাবুল্লাহর সুহবতে তুচ্ছ জিনিস আসলেও তা দামি হয়ে যায়। এই কারণে দেখা যায় সাধারণ কম দামি কাপড় দিয়ে যদি কোরআনের কিতাব বানানো হয়, তাহলে এই কম দামি কাপড়ের দাম এই পরিমাণ বেড়ে যায় যে কোন মানুষের পায়ে যদি ভুলে কোনো লেগে যায় তো সম্মানার্থে এই কাপড়টাকে চুমু দেই, বুকে লাগায়। কোন সাধারণ অল্প দামি কাঠ দিয়ে যদি কোরআনের রিহাল বানানো হয়, তাহলে ওই কাঠের দামটা আল্লাহর কাছে এমন বেড়ে যায়। বলে কারো পায়ে যদি ভুল ক্রমে এই রিহাল লেগে যায়, তাহলে সে সঙ্গে সঙ্গে সম্মানার্থে ওই রিহালকে চুমু দিয়ে বুকে লাগায়। সুবহানাল্লাহ, বড় দামি হয়ে যায়। এমনকি যেই রাত্রে যেই মাসে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন নাজিল হওয়ার কারণে ওই মাসের দাম বেড়ে গেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে কোরআন নাজিল করার কারণে মাসের দাম বেড়ে গেছে। বলে শাহরুল্লাহ হয়ে গেছে, রমজানের দাম বেড়ে গেছে। যে রজনীতে কোরআন নাজিল হয়েছে ওই রজনীর দাম বেড়ে গেছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। লাইলাতুল কদরে কোরআন নাযিল হওয়ার কারণে
এই লাইলাতুল কদরের দাম বেড়ে গেছে। বলে কেমন দাম বাড়ছে? বলে এক রজনী 1000 রজনীর চৌধুরী, অর্থাৎ এক রজনীতে ইবাদত করলে 1000 রজনীর ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। কি পরিমাণ দামি এই কোরআন! সাধারণ বস্তু যদি কোরআনের সুবতে আসার কারণে এত পরিমাণ দাম বেড়ে যায়, তাহলে আশরাফুল মাখলুকাত মানব জাতি যদি কোরআনের সুবতে আসে, তাহলে তার দাম কি পরিমাণ বেড়ে যাবে। যে কারণে সাহাবায়ে কেরামের দামও বেড়ে গেছে, কোরআনের শিক্ষার্থীদের দামও বেড়ে গেছে, কোরআন যারা শিক্ষা দেয় তাদের দামও বেড়ে গেছে। বলে কোরআন যারা শিক্ষা করে, কোরআন মেহরাজুল উলুম ইসলামিয়ার ছাত্র যারা কোরআন শিক্ষা করে, তাদের দামটা কেমন? রাসূল বলেন যে এর দাম দুনিয়ার মানব জাতি বুঝুক না বুঝুক, মহান আল্লাহর ফেরেশতারা তাদের মূল্যায়ন করে। আল্লাহ রাসূল বলেন ইন্নাল মালাইকাতা তাদউ আজনিহাতাহা রিদান লিত-তালিবিল ইলমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের শিক্ষার্থীর দাম এই পরিমাণ বেশি, বলে তাদের সন্তুষ্টির জন্য আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ! কোরআনের হাফেজের দাম কি পরিমাণ, আলেমের দাম কি পরিমাণ! রাসূল বলেন পুরা পৃথিবীর মাখলুকাত আলেমের জন্য মাগফিরাতের দোয়া করে। রাসূল বলেন ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তা আল-হিতান ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন-নামলাতু ফি হুজরিহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন কোরআনের আলেম, কোরআনের হাফেজের দাম এত পরিমাণ বেশি, বলে পুরা পৃথিবীর যত মাখলুকাত আছে তাদের জন্য মাগফিরাতের দোয়া। এমনকি গর্তের পিপিলিকারাও দোয়া করে, ওই সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ! কি পরিমাণ হাফেজে কোরআনের দাম বেশি! বলে দুনিয়াতেও বেশি, আখিরাতেও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে হাশরের ময়দানে বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহর রাসূল বলেন হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে বলবে ও হাফেজে কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো আর মর্যাদার আসনে তুমি চড়তে থাকো। আল্লাহর রাসূল বলেন এইভাবে সে চড়তে থাকবে। আল্লাহর রাসূল বলেন আল্লাহ বলবে হে হাফেজে কোরআন, তোমার মর্যাদা তোমার পাঠকৃত আয়াতের শেষ পর্যন্ত বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ! আল্লাহর দাম কি পরিমাণ বেশি! আল্লাহর রাসূল বলেন হাশরের ময়দানে আলেমদেরকে আল্লাহ এত সম্মান করবে, বলবে যা মাশাআল উলামা ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউআদ্দিবাকুম ইযাবু কদ গফারতু লাকুম লা উবালি। ও আলেমের দল, তোমাদের দিলের মধ্যে আমি আল্লাহ ইলমে দ্বীন এই জন্য রাখি নাই যে আজকে তোমাদেরকে আযাব দিব। যাও যাও যাও, দলে দলে জান্নাতে চলে যাও, আমি কারো পরোয়া করি না। যাও, তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। দুনিয়া তো দাম, হাশরের ময়দানেও দাম, হাফেজে কোরআনের মা বাবারও দাম, আলেমে কোরআনের মা বাবারও দাম। কেমন দাম! আল্লাহর রাসূল বলেন মান ক্বারাআল কুরআন সুম্মা আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াওমাল কিয়ামাহ যু আহসানু মিন যুবিশ শামস। আল্লাহর রাসূল বলেন হাফেজ কোরআন যারা হয়
কোরআন হেফজ করবে, আবার কোরআন অনুযায়ী আমল করবে। আলেমে কোরআন যারা হবে, আলেম হবে, কোরআন অনুযায়ী আমল করবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআন, আলেমে কোরআনের মা বাবাকে নূরের মুকুট পরাইয়া দিবেন। বলে